ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর অবশিষ্ট অংশগুলো করব। এর আগে আমরা 20 নম্বর অঙ্ক পর্যন্ত করেছি। তো 20 নম্বর অঙ্কটা আজকে আমরা আবার দেখব। এটা দিয়ে শুরু করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখান থেকে শুরু করে এই অধ্যায়টা শেষ করব, তারপর আমরা উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। তো 20 নম্বর অঙ্কে দেখো কি আছে, যে কোনো সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m, তাহলে m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। এই 20 নম্বর অঙ্কটা দেখো তোমাদের অনেকটা এই যে 8 নম্বর অঙ্কের মতোই। 8 নম্বর অঙ্কে দেখো m তম পদ, এখানে m তম পদ n, n তম পদ m, তাহলে m প্লাস n তম পদ, তাহলে এটা হচ্ছে তম পদ দিয়ে আর এটা হচ্ছে সমষ্টি দিয়ে। তো এটা তম পদের সূত্র দিয়ে অঙ্কটা করছিলাম আমরা। এটা একটু তুলনামূলকভাবে ইজি ছিল, ঠিক আছে। এইটা n তম পদ ছিল m আর a প্লাস m তম পদ এটা ছিল n, তাহলে মানে এখান থেকে আর m প্লাস n তম পদ কি হবে, a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা বের করছিলাম। তো এখান থেকে খুব ইজিলি আমরা এটা বের করেছিলাম। এখান থেকে যে কোনো একটা মান, এই যে কোনো একটা মান এখানে কিন্তু আছে, এখানে a nd মাইনাস d, এখানে md nd মাইনাস, তাহলে মানটা এখানে বসিয়ে দিয়ে আমরা ইজিলি এটা করেছি। তো 20 নম্বর অঙ্কটা এত ইজি হবে না, এটা একটুখানি এখানে যেমন a এর মান আর d এর মান বের করার প্রয়োজন পড়ে নাই, সরাসরি কি করা গেছে, n তম পদ বের করা গেছে, m প্লাস n তম পদ। কিন্তু সমষ্টি বের করার জন্য আগে m তম পদ nt পদের সমষ্টি, nt পদের সমষ্টি সমান nm ধরে আগে আমরা a এবং d এর মান বের করতে হবে আমাদেরকে এখানে, তারপর এটা বের করতে পারবো। সো আমরা কথা না বেরিয়ে এখন দেখি আমরা সরাসরি অঙ্কটা করি, তাহলে কি দাঁড়ায়। তাহলে দেখো এখানে, তো এখানে দেখো আমরা যদি অঙ্কটা এখানে করতে চাই, ওকে, তো ওকে দেখো এখানে দেওয়া ছিল m তম পদ n, না সরি mt পদের সমষ্টি। তাহলে আমরা এখানে করি যে প্রথম m সংখ্যক পদের সমষ্টি বা t, mt পদের সমষ্টি কত হবে আমরা জানি, m ডিভাইডেড, এটা সূত্রটা এটা ছিল 2a। এটা সূত্র এবং সূত্রের প্রতিপাদন এগুলো নিয়ে এর আগের ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো এখানে এটা হবে, দেখো m তম পদ ছিল n, তাহলে এটা n হবে না, এটা হবে m, ঠিক আছে, যেহেতু mt পদ, তাহলে এখানে এটা দেওয়া ছিল n। আর প্রথম nt পদের সমষ্টি, nt পদের সমষ্টি তাহলে হবে n ডিভাইডেড বাই 2 twice a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়াল টু m, এটা দেওয়া ছিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা, তো এখানে একটা জিনিস আমি স্কিপ করছি, তোমরা ধরে নিবা যে তোমরা লিখবা যে মনে করি প্রথম পদ a আর সাধারণ যে অন্তর এটা ধরে নিতে হবে সাধারণ অন্তর d, ঠিক আছে। তাহলে এখন আমরা m n এর সাপেক্ষে এই মানগুলো বের করব। তো এই মানটা বের করার জন্য আমরা এখানে একটা কাজ করব। তো এটা এই ইকুয়েশনটাকে আমরা একটুখানি মডিফাই করব। কিভাবে মডিফাই করব, দেখো আমরা 2m/2টাকে ওই দিকে নিয়ে যাব, আর এখানে টোয়াইস a প্লাস m মাইনাস 1 ইন্টু d এখানে রেখে দিব, আর নিচের 2 এদিকে এসে উপরে হবে, টোয়াইস n হবে, আর উপরের m এখানে এসে ভাগ হবে। এরপর আমরা যেটা করব, এখানে কি করব, তোমাদের গুণ করে দেব, টোয়াইস a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল টু টোয়াইস n ডিভাইডেড বাই m। তাহলে এইটা আমাদের 1 নং ইকুয়েশন হিসেবে থেকে গেল, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে 2 নং ইকুয়েশন বের করব। তো আমি একইবারই করতেছি, আমি এইটাকে ওইদিকে পাঠাবো, আর এই ভিতরের গুণটা আমি একবারই করতেছি। তাহলে এখানে কি হবে, টোয়াইস a প্লাস এন ডি মাইনাস ডি হবে, আর 2 ওইদিকে গেলে টোয়াইস m হবে, আর এইখানে n নিচে চলে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন আমরা 1 নং এবং 2 নং যদি সলভ করি তাহলে d এর মান পাবো। তো আমরা যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে কিন্তু দেখো 2a কেটে যাবে, এই d আর এই d কেটে যাবে, শুধু md মাইনাস nd থাকবে, আর এটা মাইনাস এটা থাকবে। তাহলে আমরা কি করব, 1 মাইনাস 2 করব। তো আমি ভেঙে করতেছি, লিখে m মাইনাস d ইজ ইকুয়াল টু টোয়াইস n ডিভাইডেড বাই m, আর এটা হবে টোয়াইস a
প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু হবে টোয়াইস এম ডিভাইডেড বাই এন। ঠিক আছে, তো এটাকে যেহেতু আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমরা জানি যে চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো এখানে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, আর এটা হবে প্লাস। তো এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে। তো এইখানে আমরা লিখবো এম ডি মাইনাস এন ডি ইজ ইকুয়াল টু, এখানে দেখো টোয়াইস এন ডিভাইডেড বাই এম মাইনাস টোয়াইস এম ডিভাইডেড বাই এন। এখন আমরা এখানে ডি এর মান বের করার জন্য ডি যদি কমন নেই তাহলে এখানে হবে এম মাইনাস এন, আর এখানে যদি আমরা লসাগু করি লসাগু হবে এম এন। তো এম এন কে এম দ্বারা ভাগ করলে এন থাকবে, এন আর টু এন গুণ করলে টোয়াইস এন স্কোয়ার হবে, আর মাইনাস এখানে টোয়াইস একইভাবে এম স্কোয়ার হবে। কেন? তার কারণ এন দিয়ে যদি এম এন কে ভাগ করি তাহলে এম এন এন কেটে যাবে, থাকবে এম, এম আর টু এম গুণ করলে টোয়াইস এম স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো আমরা এইখানে একটা কাজ করব, টু কমন যাবে, তা শুধু টু কমন নেই, আমরা মাইনাস টু কমন নেব, এই কারণে যেন আমরা এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখতে পারি। কেন? কারণ এইদিকে এম মাইনাস এন আছে, এইদিকেও আমরা এমটাকে আগে লিখতে চাইতেছি। টু কমন নিলাম, সেই সাথে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এম মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস, আর এন এর সামনে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এটা কেন করলাম তোমরা একটু পরেই বুঝতে পারবা। এখন দেখো ডি সমান আমরা, আচ্ছা এটাকে আমি এরকম করি, এখানে মাইনাস টু রাখলাম, এখানে কি হবে দেখো এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, আর এইখানে এম এন থাকলো, এই যে এই দিকের এম এন আমি নিচে এসে কি করলাম ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এই এম এন আর এই এম এন কেটে যাবে। ওকে, তাহলে এখন শুধু ডি এর মান থাকবে, অতএব ডি ইজ ইকুয়াল টু হবে মাইনাস টু ইন্টু, এটা আমি ভাগ করে দেই তোমাদের পরে, যেহেতু মান বসাইতে সুবিধা হবে এই জন্য মাইনাস টু এম মাইনাস টু এন ডিভাইডেড বাই এম এন। তো তোমরা চাইলে এরকমই রেখে দিতে পারতা, কিন্তু এটা কেন করলাম, যাতে করে আমাদের পরবর্তীতে মান বসাইতে সুবিধা হয়। এই ডি এর মান আমরা কি করব, 1 নংয়ে বসাবো, 1 নংয়ে বসিয়ে এ এর মান বের করব। ঠিক আছে, তো 1 নং ইকুয়েশনে আমরা এখানে লিখবো যে ডি এর মান 1 নংয়ে বসিয়ে পাই, ডি এর যে এই মানটি আছে সেটা আমরা 1 নংয়ে বসাই। তো জেনারেলি 1 নং সমীকরণটা লেখা দরকার নাই, তো আমি এখানে যেহেতু উপরে আছে এই জন্য জাস্ট তোমাদের এইটা, হ্যাঁ ঠিক আছে, 1 নং সমীকরণ ছিল, এটা সমান ছিল টোয়াইস এন ডিভাইডেড বাই এম ছিল। ঠিক আছে, হ্যাঁ 1 নং সমীকরণ এটা ছিল। তো জাস্ট সমীকরণটা আমি লিখে নিলাম এই কারণে, তার কারণ সমীকরণটা উপরে আছে, তোমাদের না লিখলেও হবে। এরপর আমি মানগুলো বসাবো। তো মানগুলো বসানোর আগে আমি যেহেতু টোয়াইস এ এর মান বের করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এর মান বের করা, তাহলে এখান থেকে আমরা কি করি, টোয়াইস এটাকে এখানে রেখে ওই এগুলোকে আগে ওই দিকে পাঠাই দেই, তারপর ডি এর মানটা বসাই দেবো। ঠিক আছে, মানে এখনই বসাবো না, একটু পর বসাবো। কেন বসাবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, এখন আমরা কি করব, এই টোয়াইসে এখানে এখন আমরা ডি এর মানটা বসাবো। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা ইজি হবে। ওকে, তাহলে এম এখানে আমাদের থাকলো, আর ডি এর মান দেখো মাইনাস টোয়াইস এম মাইনাস টোয়াইস এন ডিভাইডেড বাই এম এন আছে, আর এইখানে আছে মাইনাস টোয়াইস এম মাইনাস টোয়াইস এন, আর এইখানে আছে এম এন। ওকে, তো এখন তোমরা এখানে সামনে কিছুই নাই, এখন তোমরা যদি মনে করো যে আমরা কি করবো, এই এম আর এম কেটে দেবো, কিন্তু আমরা এখানে কাটবো না। কেন কাটবো না, তার কারণ যদি কেটে দেই আমরা, তাহলে কেটে দিলেও হবে, কিন্তু না কাটলে আমাদের হিসাবটা সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখো আমরা এখানে জাস্ট যোগ করে দেবো, এগুলো কি করব আমরা এখন যোগ করব। তো যোগ যদি করি তাহলে এখানে এম এন, এখানে এম এন, এখানে শুধু এম আছে, এখানে এম এন, এখানে এম এন, তাহলে দেখো তাহলে এখানে হবে এম এন লসাগু। তাহলে কেটে দিলে এন লিখতাম, এম এন লিখতাম, পরে আবার সেই এম গুণ করতে হতো, ওই ঝামেলায় আমরা যাচ্ছি না। তাহলে এখানে এম এন আর এখানে এম আছে এন আছে, তাহলে এম এম কেটে যাবে, এন স্কোয়ার হবে, তাহলে এখানে আমাদের হবে টোয়াইস এন স্কোয়ার। ঠিক আছে, ওকে, আচ্ছা তাহলে এখান থেকে এখানে এরপর আমরা কি করব, তো এখানে মাইনাস আছে, তো এম দিয়ে আগে আমরা এখানে গুণ করব। ঠিক আছে, তারপর তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস টু এম স্কোয়ার। ঠিক আছে, টু এম স্কোয়ার। এখন এখানেও এম এন, এখানেও এম এন, এই জন্য এইটার জন্য কোনো পরিবর্তন আসবে না, তখন এখানে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এগুলোকে গুণ করলে 1ই হবে। তো জাস্ট আমরা এম দিয়ে এই দুইটাকে গুণ করে এখানে লিখে দেবো, তাহলে প্লাস
আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 2m n, আর এখানেও একইভাবে মাইনাস 2m মাইনাস 2n হবে। তো এখানে আমরা চাইলেই কি করতে পারি, 2টাকে কমন নিতে পারি, কমন নিয়ে এই 2 কেটে দিতে পারি, কিন্তু আমরা কিচ্ছু করব না, আমরা a এর মান বের করব না। আসলে a এর মান আমরা চাইলে কি করতে পারি, এখানে বের করতে পারি, কিন্তু a এর মান আমরা কেন বের করব না, 2 এর মানই বের করে রেখে দেবো, এই পর্যন্তই আমরা রেখে দেবো। তার কারণ হচ্ছে আমাদের যে মেইন ইকুয়েশন ওখানে a নাই, 2a আছে, তাহলে আমরা সরাসরি এই 2 এর মানটাই সেখানে ইনপুট হিসেবে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব, তাহলে আমরা 2 এর মান পাইলাম, আর যদি a এর মান না চাই তাহলে আমাদের a এর মান বের করার দরকার নেই, আমরা 2a রেখে দেই। এখন m প্লাস n সংখ্যক পদের সমষ্টি, ঠিক আছে, সংখ্যক পদের সমষ্টি, তাহলে s কত হবে আমরা জানি, তাহলে m প্লাস n ডিভাইডেড বাই 2 হবে। আর এখানে দেখো টুয়াইস a প্লাস এইটা থেকে 1 বাদ যাবে, অর্থাৎ যতটি পদ হবে তার চেয়ে 1 কম, m প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই যে ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের কিন্তু এখানে 2a প্রয়োজন, আমাদের কি 2a, ওই জন্য আমি কি করে নিই, এর মান বের করে নিই, এর মান বের করে আবার 2 দ্বারা গুণ করতে হইতো, তো খামোখা ঝামেলা না করে আমরা এখানে সরাসরি 2 এর মানটাই ইনপুট দিয়ে দেবো। তাহলে m এটা হইল, তো 2 এর মান আমাদের কত ছিল এখানে দেখো, 2 এর মানটা আমরা ইনপুট দেওয়ার আগে এইটা আগে গুণ করে নেই, তাহলে আমাদের সুবিধা হয়, আমরা পরে একটুখানি মানে m, তাহলে md প্লাস nd মাইনাস d হবে। ঠিক আছে, এখন আমরা 2a এবং d এর মানটা কি করব, ইনপুট দেব। ঠিক আছে, আমরা একইবারই ইনপুট দিতে পারতাম, তো এইভাবে ইনপুট দিলে আমাদের হিসাবটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে হিসাবের গোলমালটা আমাদের হবে না। ঠিক আছে, এখন আমরা লিখি এখানে 2a এর মানটা লিখি, 2a এর মান কি আছে দেখো, 2n স্কোয়ার 2m স্কোয়ার প্লাস 2m, এটা তাহলে হবে কত, সাজিয়ে লিখতেছি আমি, 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস 2mn মাইনাস 2m মাইনাস 2n, এটা হচ্ছে তোমার কি 2 এর মান, আর নিচে mn। এরপর আমরা কি করব, m ইন্টু d এর মান বসাই দেব, d এর মান হচ্ছে মাইনাস 2m মাইনাস 2n ডিভাইডেড বাই mn প্লাস n ইন্টু d এর মান হচ্ছে মাইনাস 2m মাইনাস 2n ডিভাইডেড বাই mn, আর মাইনাস এখানে কত 2m মাইনাস 2n ডিভাইডেড বাই mn, ব্র্যাকেটটা ক্লোজ করতে পারলাম না। ঠিক আছে, তাহলে m প্লাস n ডিভাইডেড বাই 2। এখন দেখো আমরা চাইলেই দেখো সবার নিচে mn আছে, সবার নিচে mn যেহেতু আছে, তাহলে আমরা কি করতে পারি, একইবারে উপরেরগুলো সব যোগ করে দিতে পারবো। ঠিক আছে, একটাই লাইন আমরা নিলাম, সেটা হচ্ছে mn, যেহেতু সবার নিচেই mn, তাহলে আমরা একটা হর নিলাম আর লবগুলো সব যোগ করে দিতে পারবো, তখন ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই কি হবে, 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে আমাদের 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার প্লাস টুয়াইস mn মাইনাস 2m মাইনাস 2n, আর এইখানে m দিয়ে আমরা এই দুইটাকে কি করব, গুণ করব, তাহলে হবে মাইনাস 2m স্কোয়ার মাইনাস 2mn। ঠিক আছে, এবার n দিয়ে আমরা এটাকে গুণ করব, এটাকেও গুণ করব, তাহলে হবে কি মাইনাস 2mn আর মাইনাস 2n স্কোয়ার। এরপর এখানে জাস্ট মাইনাস দিয়ে গুণ করে লিখলেই হবে, মাইনাস টুয়াইস m মাইনাস টুয়াইস n, এই পর্যন্তই আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো সব কেটে যাবে, দেখো প্লাস 2m স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার প্লাস 2n স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 2mn মাইনাস 2mn প্লাস মাইনাস টুয়াইস m, এইখানে এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে যেহেতু এখানে সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস 2m প্লাস 2m আর মাইনাস 2n প্লাস টুয়াইস n কেটে গেল। ঠিক আছে, ওকে, তো এখন আমাদের তাহলে নিচে থাকলো কি, তাহলে s সমান m প্লাস n ডিভাইডেড বাই 2, এখানে উপরে শুধু মাইনাস টুয়াইস mn থাকলো আর নিচে থাকলো mn। ঠিক আছে, এখন দেখো mn mn কেটে যাবে, তো আমরা চাইলে ব্র্যাকেটগুলো নাও দিতে পারি, ব্র্যাকেটগুলো এখানে তুলে নেই, গুণ করে দেই, তো এই 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকবে অতএব s m প্লাস n, এগুলো চাইলে তোমরা প্রথম থেকেই দিতে পারতাম,
তাহলে হবে কি মাইনাস এম প্লাস এন। তাহলে এটাই হচ্ছে কি তোমাদের অ্যান্সার। তো অঙ্ক খুব কঠিন না, শুধু হিসাবটা অনেক বড় এই, ঠিক আছে। অঙ্ক খুব কঠিন না, হিসাবটাই শুধুমাত্র কঠিন। তাহলে আমাদের এখানে মোট যে জায়গাটা সেটা হচ্ছে এইখান থেকে ডি এবং এ এর মান বের করাটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে। ডি এর মান, ডি এর মান বের করলাম, তারপর ওই ডি এর মান ইউজ করে আমরা এখানে এ এর মান বের করে টোয়াইস এ এর মান বের করছি এই যে এখানে, তারপর ওইটা এখানে টোয়াইস এ এবং ডি এর মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করছি। যদি তোমরা চিহ্নগুলো ঠিকঠাক লিখো ঠান্ডা মাথায়, তাহলে তোমাদের অঙ্কটা ইজিলি মিলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা দেখি 21 নম্বর অঙ্ক। তো 21 নম্বর অঙ্কে কি বলছে তোমাদের দেখো। তো 21 নম্বর অঙ্ক দেখো, বলছে যে কোনো সমান্তর ধারায় পি তম পদ, কিউ তম পদ, আর তম পদ যথাক্রমে এ বি সি। তাহলে পি তম পদ হচ্ছে কত এ, কিউ তম পদ হচ্ছে বি, আর তম পদ হচ্ছে সি। তাহলে এই জিনিসটা আমাদের দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা আগের মতো করেই অঙ্ক শুরু করে দেই, ঠিক আছে। আগের মতো করেই অঙ্ক করি। কি করব আমরা, তাহলে প্রথমে ধরি এখানে একইভাবে আমরা ধরি প্রথম পদ, ঠিক আছে। ধরি প্রথম পদ, আমরা জেনারেলি প্রথম পদ এ ধরতাম, কিন্তু এখানে আমরা প্রথম পদ এ না ধরে এক্স ধরবো। কেন? এখন ওইখানে পি তম পদ দেওয়া আছে এ, তাই দুইটা এ রিপিট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা প্রথম পদ এক্স ধরলাম, আর অবশ্যই এটা ধরি লিখতে হবে। আর সাধারণ অন্তর ডি এ লিখবো, তখন ডি রিপিট হয় নাই এখানে। সাধারণ অন্তর হচ্ছে ডি। তো এখন হতে পি তম পদ, তাহলে পি তম পদ হচ্ছে আমাদের কত, আমরা এক্স প্লাস, তাহলে পি তম পদ কত হবে, প্রথম পদ প্লাস পদের ক্রম অর্থাৎ পি মাইনাস ওয়ান, অর্থাৎ এন মাইনাস ওয়ান যেটা ছিল এটা পি মাইনাস ওয়ান হবে ডি। এইটা সমান দেওয়া আছে এ, ঠিক আছে। এটা আমাদের 1 নং ইকুয়েশন, ওকে। এরপর দেখো তাহলে কিউ তম পদ, তাহলে কিউ তম পদ হবে কত এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, এটা 2 নং। আর তম পদ দেওয়া আছে কত, তাহলে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু সি, এটা হচ্ছে আমাদের 3 নং পদ, ঠিক আছে। তো এটা আপাতত আমাদের এরকমই থাক। এখন আমরা যেটা করব, এই যে এই অঙ্কের যে ডান পক্ষ আছে, সেই ডান পক্ষটা আমরা কি করব, দেখো ডান পক্ষে কি আছে, এ ইন্টু কিউ মাইনাস আর, বি ইন্টু সি মাইনাস পি, আর সি ইন্টু পি মাইনাস কিউ। এটা আমরা এখানে কি করব, লিখব, ঠিক আছে। তাহলে লেফট সাইড না, আমাদের এখানে মান বের করতে বলছে। এটা সমান, ও দেখা হচ্ছে এটা সমান 0, তা ঠিক আছে। লেফট সাইডে এ ইন্টু কিউ মাইনাস আর, তাহলে লেফট সাইড হবে এখানে, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু এ ইন্টু পি মাইনাস আর প্লাস বি ইন্টু কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি, কিউ মাইনাস আর, এ ইন্টু কিউ মাইনাস আর, আর এটা আর মাইনাস কিউ প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ, ঠিক আছে। মাইনাস পি মাইনাস কিউ, আর মাইনাস পি, ঠিক আছে। আর মাইনাস পি, কিউ আর পি কিউ, ওকে, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা বের করব। এখন আমরা কি করব, এখানে আমরা কিচ্ছু করবো না, জাস্ট এ বি সি এর এই দিকের যে মানগুলো আছে এই মানগুলো ইনপুট দেবো। এ সমান এটা লিখবো, তাহলে আমরা লিখবো সমান, আমরা একদম বাম পক্ষ থেকে হিসাব করছি যাতে আমাদের জ্ঞান হয়। এ এর মান বসাবো কি, তাহলে এ এর মান আছে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক আছে। তো এই মানটা আমরা কি করব, ইন্টু কিউ মাইনাস আর বসাই দিলাম। এরপর বি এর মান বসাই দিব, তাহলে বি এর মান আছে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এখানে হবে আর মাইনাস পি, প্লাস সি এর মান হচ্ছে কত, এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি আর পি মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা কি করলাম, বসিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, এই জায়গায় হিসাব করার ক্ষেত্রে আমরা একটুখানি সাবধানতা অবলম্বন করব, একটা কৌশল অবলম্বন করব। সেই কৌশলটা হচ্ছে, দেখো এখানে আছে 2টা পদ, এখানে এক্স একটা পদ আর পি মাইনাস ওয়ান ইন্টু ডি একটা পদ। আমরা প্রথমে কি করবো না, এগুলো ভেঙে ফেলবো না,
তাহলে এটি একটি পদ, এটি একটি পদ, তাহলে এখানে দুইটা পদের যোগফল আছে, সেটার সাথে আবার এইখানে আর একটা পদের গুণ আছে। তাহলে আমরা যেটা করব, তাহলে এই এক্স এর সাথে আমরা কি করব, এই পদটা গুণ করব, আর এইটার সাথে আমরা এই পদটা গুণ করব। ঠিক আছে, এইভাবে আমরা যদি অঙ্কটা করি তাহলে আমাদের জন্য কি হবে, ইজি হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে কি করব, তাহলে এক্স এর সাথে এটা গুণ করব। তাহলে কি লিখব, এক্স ইন্টু কিউ মাইনাস আর প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এর সাথে আমরা কি করব, ডিটাকে আমরা সামনে লিখি, ডিটাকে আমরা কি করি, সামনে লিখি, তাহলে এই জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। তাহলে ডি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে গুণ করলাম, তাহলে একইভাবে এইখানে আমরা কি করব, এক্স এর সাথে এই আর মাইনাস পি গুণ করব। তাহলে এক্স ইন্টু আর মাইনাস পি লিখবো, আর এই পুরো জিনিসটার সাথে কি করব, আর মাইনাস পি কে লিখবো। তাহলে ডিটাকে সামনে লিখি, তো ডি ইন্টু কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। ঠিক আছে, একইভাবে এখানে লিখবো এক্স ইন্টু এইটা, তাহলে প্লাস এক্স ইন্টু পি মাইনাস কিউ লিখবো, আর এইটা ইন্টু পি মাইনাস কিউ লিখবো। তাহলে আমি এখানে ডি ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ লিখলাম। ঠিক আছে, এখন দেখো আমি যদি অন্য কালার দিয়ে করি, তাহলে এখন দেখো এইখানে দেখো এই যে অংশটা, ঠিক আছে, এই অংশটা, ঠিক আছে, এইটা আর এইটা দেখো, এই কমলা কালারের ইয়া দেওয়ার যে অংশটা, এই যে চারটে অংশ, এই তিনটা অংশ, এই তিনটা অংশ পরস্পরের সাথে যোগ হিসাবে আছে না, এই তিনটা পরস্পরের সাথে কি হিসাবে আছে, যোগ হিসাবে আছে, এবং প্রত্যেকটাতেই দেখো এক্স আছে। তাহলে প্রত্যেকটার মধ্যে যদি আমি এক্স কমন নেই, তাহলে এখানে কি থাকবে, তোমরা চাইলে এক লাইন এক্সট্রা সাজিয়ে লিখতে পারো, এটা তার সাথে এইটা, তার সাথে এইটা, আর ওগুলো সব একসাথে সাজিয়ে লিখতে পারো, কিন্তু আমি কি করলাম, সাজিয়ে লিখলাম না, না লিখে এক্স, তাহলে এই তিনটার মধ্যে আমি এক্স কমন নিলাম, তাহলে এখানে আছে কি কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, আর এইখানে আছে কি আর মাইনাস পি, যেহেতু প্লাস চিহ্ন আছে সামনে এই জন্য এগুলোর চিহ্ন আর পরিবর্তন হবে না, তাহলে প্লাস আর মাইনাস পি হবে, আর এখানে পি মাইনাস কিউ হবে, প্লাস পি মাইনাস কিউ। বুঝতে পারছো? তাহলে এই লাইনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি তোমরা বাকিগুলো বুঝতে পারবে। এখন আমরা কি করব, এখন আমরা এগুলো সব গুণ করে দেব। ঠিক আছে, এগুলো সব গুণ করব কিভাবে, এগুলো সব এক লাইনে আমরা গুণ করে দেব। তাহলে ডি আর পি গুণ করলে ডিপি, তার সাথে যদি আমরা কিউ গুণ করি তাহলে ডিপি কিউ হবে। ঠিক আছে, ডিপি কিউ। ঠিক আছে, এবার ডি এর সাথে পি গুণ করলে ডিপি, তার সাথে আমরা কি করবো, মানে ডিপি গুণন এবার কি করব আর, তাহলে মাইনাস কি হবে, ডিপি আর হবে, গেল। এবার ডি এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস ডি হবে, এই মাইনাস ডি এর সাথে একবার কিউ গুণ করব, তাহলে মাইনাস ডি কিউ, আর মাইনাস ডি এর সাথে একবার মাইনাস আর গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডি আর। ঠিক আছে, তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল। এরপর আমাদের থাকলো এইটার সাথে এটা গুণ করা, তাহলে ডি আর কিউ গুণ করলে ডি কিউ, এই ডি কিউ এর সাথে একবার আর গুণ করি, তাহলে প্লাস কি হবে ডি কিউ আর, এই ডি কিউ এর সাথে একবার পি গুণ করি, তাহলে মাইনাস ডি কিউ পি। ঠিক আছে, এবার ডি এর সাথে মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে মাইনাস ডি হবে, মাইনাস ডি আর আর যদি গুণ করি মাইনাস ডি আর হবে, আর মাইনাস ডি আর মাইনাস পি গুণ করলে প্লাস ডিপি হবে। ঠিক আছে, ওকে গেল। এরপর থাকলো আমাদের এইটা, তাহলে ডি আর আর গুণ করলে ডি আর, তার সাথে যদি পি গুণ করি তাহলে ডি আর পি হবে, এই ডি আর এর সাথে যদি মাইনাস কিউ গুণ করি তাহলে মাইনাস ডি আর কিউ হবে। ঠিক আছে, এরপর ডি এর সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি তাহলে মাইনাস ডি হবে, এই মাইনাস ডি এর সাথে এবার যদি পি গুণ করি তাহলে মাইনাস ডিপি, আর ওই মাইনাস ডি এর সাথে এবার মাইনাস কিউ যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ডি কিউ। ঠিক আছে, এই গুণটা কি তোমরা বুঝছো? তাহলে আগে ডি এর সাথে আমি এই দুইটা গুণ করছি, তারপর ওই দুইটার সাথে আবার কি এই দুইটা গুণ করছি, এটাই তো নিয়ম। তিনটা গুণ যদি থাকে তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেকেই গুণ। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের সব কেটে যাবে, মজার বিষয়, মজা দেখো, এই এই তোমরা যদি গুণ ভাগ গুণটা যদি ঠিক মতো করো, তোমরা চাইলে এক লাইন এখানে এক্সট্রা লিখতে পারো, আগে ডি দ্বারা এটাকে গুণ করলে ডিপি মাইনাস ডি, মানে এইভাবেই মনে করো তোমরা এইটাকে আমি এক্সট্রা করে লিখে দিই, মনে করো ডিপি মাইনাস ডি আর কিউ মাইনাস আর,
এই একটা এক্সট্রা লাইন লিখলা, আর এইখানে কি লিখলা, ডি কিউ মাইনাস ডি ইন্টু আর মাইনাস পি, আর এইখানে লিখবা কি ডি আর মাইনাস ডি ইন্টু পি মাইনাস কিউ। এই লাইনটুকু তোমরা কি করতে পারো, এক্সট্রা লিখতে পারো। আগে তোমরা চাইলে কি করতে পারো, এইটার সাথে এইটা লেখার পর কি করতে পারো, এই গুণটা করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইটার সাথে তোমরা এইটা লিখবা আগে, তারপর এইটা গুণ করে এইটা লিখবা। ঠিক আছে, আর এইটা তো এটাই থাকবে। তো তোমরা চাইলে এইটুকু করতে পারো, ভেঙ্গে আগে এইভাবে করতে পারো, মানে 2 ধাপে এটা গুণটা করতে পারো, আর আমি তো 1 ধাপে গুণটা দেখাইলাম। দেখো এখন যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু মিলবে, ডিপি আর কিউ গুণ করলে ডিপি কিউ, ডিপি আর গুণ করলে মাইনাস ডিপি আর, মাইনাস ডি আর কিউ গুণ করলে মাইনাস ডি কিউ, মাইনাস ডি আর প্লাস আর গুণ করলে প্লাস ডি আর। ঠিক আছে, একইভাবে এটা হবে। তাহলে একটা লাইন তোমরা চাইলে এটা এক্সট্রা করে লিখতে পারবা। তো এখন দেখো মজার বিষয়, সব কেটে যাচ্ছে, মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি। তাহলে এখানে এক্স ইন্টু কি হইলো, 0 হইলো, আর এইখানেও সব কেটে যাবে। দেখো প্লাস ডি পি কিউ, ডি পি আর কিউ, এই দেখো ডি পি কিউ মাইনাস ডিপি কিউ, মানে সাজিয়ে লিখতে পারবা তোমরা। ডি কিউ পি বা ডিপি কিউ একই জিনিস, মাইনাস ডিপি আর, ডিপি আর, আর এই যে ডিআরপি প্লাস ডিপিআর। ঠিক আছে, ডিআরপি ডিপিআর একই জিনিস, মাইনাস ডি কিউ আর প্লাস ডি কিউ, এই যে ডি কিউ আর ডি কিউ কাটা, ডিআর প্লাস ডিআর আর মাইনাস ডিআর, এই যে মাইনাস ডিআর প্লাস ডিআর কাটা, প্লাস ডি কিউ আর মাইনাস ডিআর কিউ মানে তো ডি কিউ আর, একই জিনিস ডি কিউ আর। ওকে, আর থাকলো শুধু কি এই যে প্লাস ডিপি আর মাইনাস ডিপি কাটা, তাহলে সব কেটে গেল। তাহলে এক্স ইন্টু 0 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই অঙ্ক শুধুমাত্র ক্যালকুলেশন, গুণের যে ক্যালকুলেশন, যারা তোমার ম্যাথের যাদের বেসিকে প্রবলেম নাই গুণ ভাগে, তারা এই অঙ্ক ইজিলি করতে পারবা। ঠিক আছে, তো এইটা তোমাদের জন্য এটা ইজি বিজি হয়ে গেছে, এটা আমি কেটে দিলাম। ঠিক আছে, এখন দেখো, এখন অঙ্কটা তোমাদের কাছে কি মনে আছে, পরিষ্কার। এইভাবে তোমরা কি করবা, অঙ্কটা করবা। ঠিক আছে, তো খুবই ছোট্ট অঙ্ক। তো আমি 3 লাইনেই মিলে গেছে, মানে এইগুলো তো এক্সট্রা লাইন, মূল লাইন আছে 3টা। এক লাইনে মান বসাইছি, এই যে এক লাইনে মান বসাইছি, এক লাইনে কমন নিয়েছি, আর এক লাইনে গুণ করেছি। ঠিক আছে, এক লাইনে মান বসাইছি, এক লাইনে যে ভেঙে গুণ করছি, পরের লাইনে একেবারে গুণ করছি। অর্থাৎ তোমরা যদি ভেঙে করো তাহলে আরো 2টা লাইন হবে, বা আরো একটা লাইন হবে, ওইভাবে করবা তোমরা, আর একটা লাইন ভেঙেই করবা। ঠিক আছে, ওকে। তাহলে এর পরের অঙ্কে আমরা চলে যাই। তাহলে এর পরের অঙ্ক হচ্ছে, দেখো 21 গেল, এবার 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্ক কি বলছে, দেখাও যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস এইটা সমান এইটা। তো দুইটাই ইজি অঙ্ক, দুইটাকেই আমরা কি করব, তোমার এই যে এগুলো অঙ্কের মতো। ঠিক আছে, এই যে 11-12 অঙ্কের মতো, 11-12তে একটা অঙ্ক আছে, আর এখানে 2টা অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে 1 3 5 7 থেকে 225 পর্যন্ত। তাহলে প্রথম যে ধারাটা আছে, তাহলে আমরা প্রথম ধারাটা আগে করি। প্রথম ধারাতে কি আছে দেখো, তাহলে 22 নম্বর অঙ্ক। তাহলে প্রথম বাম লেফট সাইড, লেফট সাইড সমান 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 125 পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোট কয়টা পদ আছে সেটা বের করব। তাহলে এখানে পদ সংখ্যা হবে 125-এর পদ নাম্বার। তাহলে 125-এর যে ক্রমটা, 125 যত নম্বর পদ সেটাই হবে কি এখানে টোটাল পদ সংখ্যা। তাহলে আমরা লিখবো যে এখানে লিখবো এখানে প্রথম পদ a is equal to 1, তারপর লিখবো সাধারণ অন্তর d is equal to 3 minus 1 is equal to 2, প্রত্যেক ক্ষেত্রেই 2 হবে। n তম পদ আমরা জানি n তম পদ is equal to a plus n minus 1 into d is equal to, এই যে আমরা 125 নম্বর পদ কত নম্বর সেটা আমরা 125 কত নম্বর পদ সেটা বের করতে চাই। তাহলে এখানে হবে 1 plus n minus 1 into d এর মান আছে 2 is equal to 125। ঠিক আছে, তারপর তাহলে n minus 1 into 2 is equal to লিখতে পারি 1 যদি এদিকে যায় তাহলে বিয়োগ হবে, অর্থাৎ 124 হবে। ঠিক আছে, 1 এদিকে গিয়ে 124 হবে। আচ্ছা, এটা এখানে আমরা -25 - 1 দেই,
এরপর দেখো n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 100, বিয়োগ করলে 124, 2 এখানে ভাগ হয়ে যাবে। এরপর n সমান হবে কত, এখানে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে দেখো, 6 দুগুণা 62, 62 124, তাহলে 62 প্লাস 1, অতএব n ইজ ইকুয়াল টু 63। তাহলে 63। এরপর আমরা সমষ্টি নির্ণয় করবো, অতএব সমষ্টি আছে s কত, 63, ঠিক আছে। 63টা পদ, 63টা পদের সমষ্টি সূত্র আমরা জানি, তাহলে আমরা এস আগে সূত্রটা লিখি, তাহলে ভালো হয় অঙ্কটা, মানে একটা পদ্ধতিগত ইয়া থাকে। তাহলে এখানে আমরা লিখবো n ডিভাইডেড বাই 2 টোয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এইখানে আমি তোমাদেরকে বলছিলাম, যখন এইরকম তোমরা সূত্র বের করবা তখন এত কিছু মান বের না করে সরাসরি এখানে n তো বের করলা 63, কিন্তু তোমরা এইখানে যখন তোমরা মানটা ইনপুট দিবা তখন তোমরা কি করবা, আগে যেটা করবা n মাইনাস 1 ইন্টু ডি এর মানটাই সরাসরি কি করবা, ইনপুট দিবা। তো আমি যদি এই যে এইখানে মানটা যদি পরে বসাই, এইখানে মনে করো ডি রেখেই দিলাম, ঠিক আছে, এইখানেও আমি ডি রেখে দিলাম, তাহলে এইখানে কত হচ্ছে 124 হচ্ছে, তাই না। এইখানে কত হচ্ছে 124, 1 ওইদিকে গিয়ে মাইনাস হলো। এরপর আমি কি করব, এই ডি এর মানটা এখানে বসাই দেবো, ঠিক আছে, n মাইনাস 1। তাহলে আমি কি করলাম, এই মানটা 124, তাহলে আমাদের কি করতে হলো, অঙ্কটা শর্টকাট হবে। তাহলে এই মানটা আমি কি করব, এইখানে সরাসরি ইনপুট দেব, ঠিক আছে। তাহলে আর আমাদেরকে আলাদাভাবে n এর মান ডি এর মান বসিয়ে কি করা লাগবে না, গুণ করা লাগবে না। n এর মান বের করার জন্য, এখানে n এর মান বের করার জন্য এটা লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে অবশ্যই, মানে এখানে তো n বসাইতে হবে, কিন্তু এই জায়গায় আমরা কি করব না, 63 মাইনাস 1 ইন্টু ডি বসাবো না, না বসিয়ে এইখান থেকে সরাসরি কি 124 বসাই দিব, ঠিক আছে। তো এটা একটা শর্টকাট, তোমরা চাইলে এখানে বসাইতে পারো, ওটা কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের জন্য একটা শর্টকাট জাস্ট বলে দিলাম। তাহলে 63 মাইনাস 63 ডিভাইডেড বাই 2 আর টোয়াইস এ, এর মান কত ছিল আমাদের, এর মান ছিল 1 প্লাস, আর এইটা ছিল 124, ঠিক আছে, এটা সরাসরি 124 ছিল। এখন দেখো এখানে যদি তোমরা মান বসিয়ে হিসাব করো তাও কিন্তু 124 আসবে। দেখো 63 মাইনাস 1 গুণন কত 2, দেখো 62 হচ্ছে, 62 গুণন 2 সমান 124, তাই হচ্ছে, ঠিক আছে। তো 63 আর এইখানে কত হচ্ছে দেখো, 124 আর 2 কে 2, 126, কত 126, তাহলে 126 আর এটা কাটলে 63 হবে, ঠিক আছে। ওকে, তাহলে টোয়াইস এ প্লাস এটা সমান হচ্ছে কত 163। তো 63 আর 63 গুণ করলে যেটা হবে ওটাই হচ্ছে কি অ্যান্সার। তো 63 স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা যদি রাইট সাইড করি, তো রাইট সাইডে আমাদের কি আছে, রাইট সাইডে আছে 169, 71, 73 থেকে 209, মানে 2 2 করে বাড়ছে 209 পর্যন্ত 169। তাহলে 169 প্লাস 171 প্লাস 173 প্লাস ডট 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 209 এই পর্যন্ত আছে। তাহলে সেম ভাবে আমরা কি করতে পারবো, এখানে প্রথম পদ লিখবো, এখানে প্রথম পদ 169 সাধারণ অন্তর ডি, প্রথম পদ এ, ডি ইজ ইকুয়াল টু 171 মাইনাস 169 ইজ ইকুয়াল টু এখানেও 2। তাহলে অতএব আমি আরও লিখবো, এখানে আমরা জানি n-তম পদ ইজ ইকুয়াল টু, ঠিক আছে, n-তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 209। অর্থাৎ মোট n কেন বের করতেছি, তার কারণ এস এন এর সূত্রে n আছে, সমষ্টির সূত্রে। তো ওই সমষ্টির সূত্রে nটা হবে এই লাস্ট পদের ক্রমিক নম্বর, লাস্ট পদটা কত নম্বর সেটা। তো লাস্ট পদ যেহেতু 209, তাহলে এটা কয় নম্বর পদ হবে এই ধারায়, তাহলে এটা আমরা বের করব। তাহলে n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 209 মাইনাস এ, তাহলে a এর মান কত দেওয়া আছে 169, বা n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 209 মাইনাস 169,
বা n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত? 209 থেকে যে 169 বাদ দিই তাহলে এখানে হবে 40, ঠিক আছে? 40 বা, তো এই মানটা পাইলাম আমরা। তো এইটা কেন? আমরা সরাসরি ইনপুট দেবো তাই। এখন এখান থেকে আমরা n এর মান বের করব। তাহলে n ইজ ইকুয়াল টু হবে 40 ডিভাইডেড বাই ডি প্লাস 1। ওকে, তাহলে 40 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 21। তাহলে n এর মান কত হলো? এখানে 21 পাইলাম আমরা, ঠিক আছে? এরপর অতএব s 21 ইজ ইকুয়াল টু 20। এখানে আর আমি ইয়া করতেছি না, টুয়াইস এর মান দেওয়া আছে 169 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান সরাসরি কত? n মাইনাস 1 ইন্টু ডি এর মান সরাসরি 40। কত? 40, ঠিক আছে? তাহলে 21 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে কত হবে? এটা যদি আমরা হিসাব করি 9 9 18 16 16 32 আর 1 33, ঠিক আছে? প্লাস 40, তাহলে হবে 21 ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 8 4 আর 3 7, ঠিক আছে? 378। তো এরপর এটা যদি আমরা ভাগ করি তাহলে 21 ইন্টু 3 কে 3 8 দুগুণে 16 9 দুগুণে 18 169 হচ্ছে, ঠিক আছে? তো 169 আর 20 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? তো 21 গুণন 169 ইজ ইকুয়াল টু 3449। আর ওইখানে আমাদের ছিল কত? 63 উপরে স্কোয়ার। তাহলে আমরা 63 গুণন 63 করি, তাহলে এখানে আছে 3969, এখানে 180 হয়তো 3969। আর এইখানে যদি আমরা গুণ করি এখানেও আমাদের 3969 হবে, ঠিক আছে? এখানে 3969, ঠিক আছে? 63 গুণন 63 3969। তাহলে উভয় ক্ষেত্রেই কি হলো? সমান আসলো, ঠিক আছে? অতএব লেফট সাইড সমান রাইট সাইড। ওকে, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। তাহলে এটা প্রমাণিত হইল। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের প্রুফ, ঠিক আছে? তো এর পরের যে অঙ্কটি আছে, এর পরে কি আছে দেখো তোমরা। এরপর দেখো 23 নম্বর অঙ্ক দেওয়া আছে। কি বলছে? যে এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তির থেকে 2 টাকা বেশি। অর্থাৎ প্রথম কিস্তিতে যে টাকা দিবে পরের কিস্তিতে 2 টাকা বেশি দিবে। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তার মানে আমরা তো পেয়ে গেলাম প্রথম কিস্তি 1 টাকা, তাহলে পরের কিস্তি কি 2 টাকা। 3 2 আর 1 3, তারপরের কিস্তি 5, তারপরের কিস্তি কত? 7। তো ঠিক আছে, তো এইরকম করে করে টোটাল কত হবে? টোটাল 2500। টোটাল কত হবে? এই ডট 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 করে কত হবে? সমষ্টিটা হবে 2500 টাকা। তাহলে তার কতগুলো কিস্তি লাগবে, অর্থাৎ মোট কতগুলো এন, অর্থাৎ এন এর মান বের করতে হবে আমাদের এখানে। তাহলে আমরা ধরি নেই এখানে, তাহলে এখানে ধারাটা কত হবে? ধারাটা যদি আমরা করি তাহলে ধারাটা হবে কত? 1 শর্ত মতে এরকম হয়। প্রথম কিস্তি 1, তারপরে 3, তারপর 5, তারপর 7। তো এরকম করে ডট 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 এমন একটা পদ হবে, এই এন এর এমন একটা মান হবে যেন এখানে যোগ করে কত হয়? 2500 হয়, ঠিক আছে? যোগ করে যেন 2500 হয়, ঠিক আছে? তাহলে এই ধারাটা গঠন করা যদি তোমরা বুঝে থাকো তাহলেই বুঝতে পারো। এই যে দেখো ধারাটা গঠন করছি আমরা, তাহলে শর্ত মতে হবে কত? 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 প্লাস এন। এইখানে এখন শেষ পর্যন্ত এমন একটা টাকা এখানে হবে যেন সবগুলো শুরু থেকে যোগ করে কত হয়? 2500 হয়। তাহলে এইটা হচ্ছে শর্ত মতে ধারাটা এটা হবে। তাহলে এখানে প্রথম পদ, এখানে প্রথম পদ হচ্ছে 1, এ সমান 1, সাধারণ অন্তর তো দেওয়াই আছে ডি, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2। আর পদ সংখ্যাটা আমরা এনটা বের করব, এইটা আমরা পারি না। আর এখানে সমষ্টি দেওয়া আছে, এখানে সমষ্টি এস এন দেওয়া আছে কত? 2500, ঠিক আছে? তাহলে আমরা সমষ্টির সূত্রে এই মানগুলো ইনপুট দিলেই আমাদের কি এন এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে আমরা জানি
আমরা জানি এস এন ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো আমরা এখানে কি করব, তাহলে এস এন এর মানটা বসিয়ে দেবো। তো এই দিকে না বসিয়ে আমরা ওই দিকে বসাবো। তাহলে এন ডিভাইডেড বাই 2 টোয়াইস এ এর মান আমরা বসাই দেই, এর মান 1 প্লাস এন মাইনাস 1, ডি এর মান হচ্ছে 2, আর এস এন এর মান 2500 আমরা ডান পাশে বসাই দিলাম। ঠিক আছে, যাতে করে আমরা জানি অজানা মানগুলো বাম পাশে লিখলে আমাদের মান বের করতে কি হবে, সুবিধা হবে। তাহলে এন ডিভাইডেড বাই 2 এখানে হবে 2 প্লাস গুণ করলে আগে গুণের কাজ ডেফিনেটলি করতে হবে, তারপর যোগের কাজ। ঠিক আছে, তাহলে টোয়াইস এন মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2500। তো এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে হবে এন ডিভাইড বাই 2 ইন্টু টোয়াইস এন। ঠিক আছে, তো একইভাবে এখানেও এন আর এন কেটে যাবে, এন আর এন যদি কেটে যায় এটা সমান হবে 2500। তাহলে থাকবে এন আর এন, এন স্কোয়ার। তাহলে এন স্কোয়ার হবে কত, 2500। তাহলে বা এন ইজ ইকুয়াল টু হবে রুট ওভার 2500, তো 50। ঠিক আছে, তার মানে 50 এন এর মান হবে কত, এন তম পদ। এখানে এন লেখা যাবে না, এখানে এন তম পদ, এখানে এন না, এখানে কিছু একটা পদ থাকবে আমরা জানি না। ঠিক আছে, এন তম পদ ডট 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 প্লাস এন তম পদ। ঠিক আছে, এন তম পদ। তো আমরা ওখানে তার যদি বলতো তার লাস্ট কিস্তির পরিমাণ কত সেটাও আমরা বের করতে পারতাম। ঠিক আছে, এইটা 50টা কিস্তি দিতে হবে। যদি আমরা বলি যে শেষ কিস্তির মান কত, মানে শেষ যে টাকাটা দিবে শেষ কিস্তি সমান, দেখি 50টা একটা আইডিয়া করি। তাহলে তাদের যেটা চায় না এটাই আনসার, তোমাদের 50টা কিস্তি দিতে হবে। তাহলে তার শেষ কিস্তির পরিমাণটা কত হয় বলো তো, তাহলে 50 মাইনাস 1 ইন্টু 2, তাই কিনা, শেষ কিস্তির পরিমাণটা দেখি কত হয়, এটা জাস্ট কৌতূহল থেকে। তাহলে 1 প্লাস 49 ইন্টু 2 ওটা 98, অর্থাৎ তার লাস্ট কিস্তিটা হবে 99 টাকা। তাহলে তার লাস্ট কিস্তির পরিমাণ হবে কত, 99 টাকা। ঠিক আছে, 49 ইন্টু 98, হ্যাঁ লাস্ট কিস্তি সে 99 টাকা দিবে। অর্থাৎ ধারাটা যদি বলতো, ধারাটা কত হবে 1 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 99, এটা সমান 2500। ঠিক আছে, তো এটা ধারাটা নির্ণয়, ধারাটা নির্ণয় করলাম আমরা। এটা দরকার নাই তোমাদের, শুধু 25 পর্যন্ত 50টা পদ 50টা কিস্তি তাকে দিতে হবে, এটা বের করলেই হয়ে যাবে। ওকে, তাহলে এর পরের অঙ্কটা আমরা দেখি। তো এর পরের অঙ্কে কি দেওয়া আছে, এটা এরপর সৃজনশীল অঙ্ক। ঠিক আছে, কতগুলো কিস্তি, তাহলে 50টা কিস্তি। ঠিক আছে, বলছে 24 নম্বর আগের অঙ্কই, এখানে পূর্বের অঙ্কগুলোই আছে, দেখি আমরা পূর্বের অঙ্কগুলো থেকে সৃজনশীল তৈরি করে দিয়েছে। বলছে দুইটি নির্দিষ্ট পদ, কোনো সমান্তর ধারার দুইটি নির্দিষ্ট পদ, একটা হচ্ছে এল তম পদ হচ্ছে এল স্কোয়ার, আর কে তম পদ হবে কে স্কোয়ার। ঠিক আছে, ওখানে যেমন এন তম পদ এম আর এন তম পদ এম ছিল 8 নম্বর অঙ্কে, ঠিক এরকম এল তম পদ এল স্কোয়ার, কে তম পদ কে স্কোয়ার। যাই হোক, ধারাটির প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। তাহলে প্রথম পদ যদি এ হয় তাহলে তাহলে কয় নম্বর, 1 নম্বর অঙ্ক। তাহলে এটা 24-এর 1। তাহলে প্রথম পদ যদি এ হয়, তাহলে প্রথম পদ দেওয়া আছে, তাহলে ওরা প্রথম পদ এ বলছে, আর সাধারণ অন্তর কত বলছে, সাধারণ অন্তর এগুলো না লিখলেও হয়, সাধারণ অন্তর হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে ওদের প্রথম শর্ত মতে এল তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এল মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। তাহলে এইটা 1 নং সমীকরণ তৈরি হলো। আর দ্বিতীয় শর্ত মতে কি বলছে, কে তম পদ, তাহলে কে তম পদ হবে এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, কে মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এটা হলো 2 নম্বর পদ, 2 নম্বর। তাহলে এটাই অ্যান্সার, এই দুইটাই হচ্ছে কি অ্যান্সার, এ নম্বর অ্যান্সার এটাই। ঠিক আছে, এরপর দেখি আমরা 2 নম্বরে কি বলছে। ও তোমাদেরকে মনে হয় আমি দেখাইলামই না। ও আচ্ছা,
সরি আমি এটা ওপেন করি নাই, তার আগে করে ফেলছি। আচ্ছা দেখো এখানে আমি বলতেছি, তাহলে প্রথম পদ হচ্ছে এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। তাহলে প্রথম শর্ত মতে দেওয়া আছে এল তম পদ, তাহলে এল তম পদ সমানের সূত্র জানি আমরা এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এল এর মান আমরা জানি যে এখানে এন বসে, এন তম পদ হলে এন মাইনাস ওয়ান, এল তম পদ হলে এল মাইনাস ওয়ান, যততম পদ হবে সেটা মাইনাস ওয়ান। আর এই পদের মানটা দেওয়া আছে ওরা এল স্কোয়ার দিয়ে রাখছে। আর এইখানে আছে কি কে, তো কে নম্বর আছে কি, তাহলে কে হবে কি তোমার কে তম পদ। এখানে আমরা একটা কাজ করি, এখানে স্ক্রিন রেকর্ড দিয়ে দেই। ঠিক আছে, তাহলে কে তম পদ হবে কত, এই যে দেখো কে তম পদ দেখো এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের কি কে তম পদ। ওকে, তো এখন আমরা দেখি যে খ নম্বর কি বলছে। খ নম্বর বলছে যে এল প্লাস কে তম পদ নির্ণয় করো। তাহলে আগের অঙ্কের মতোই, অতএব এল প্লাস কে তম পদ কত হবে। তো এখান থেকে আমরা আগে কি করব, তাহলে 2 নম্বর অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে এল প্লাস কে তম পদ, তাহলে আমরা আগে এখান থেকে যে কোনো একটাকে ভেঙে নিব, যে ক হতে পাই, এগুলো খুব সম্ভবত ক খ, তাহলে আমরা ক দেই। ঠিক আছে, আমরা এখানে ক, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে খ। ঠিক আছে, তো ক হতে পাই, তাহলে ক এর 1 নং হতে, ক এর 1 নং হতে পাই দেওয়া আছে কি এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। এখানে আমরা যে কোনো একটা, তাহলে এখান থেকে লিখতে পারবো এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। তো এইটা আমাদের এখানে ক হতে পাই, আমরা এখানে রেখে দিলাম। এরপর কি বলছে যে এল প্লাস কে তম পদ বের করো, তাহলে এল প্লাস কে তম পদ, এটা হচ্ছে পুরো 8 নম্বর অঙ্কের মতো। ঠিক আছে, তাহলে এল প্লাস কে তম পদ আমাদের কত হয় বলো তো, এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান, অর্থাৎ যততম পদ হবে তার থেকে 1 বিয়োগ করতে হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি হবে, আমরা খুন করে দেই, তাহলে এ প্লাস এল ডি প্লাস কে ডি মাইনাস ডি। তাহলে এটাকে একটুখানি সাজিয়ে লিখি এল প্লাস এল ডি মাইনাস ডি প্লাস কে ডি। ঠিক আছে, তো এই জিনিসটার মান দেখো কত আছে, এই জিনিসটার মান আছে এল স্কোয়ার। ঠিক আছে, এটার মান কত আছে এল স্কোয়ার প্লাস কে ডি। তো এইখানে তো কে ডি থেকে গেল, ডি থেকে গেল, তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা ডি এর মান বের করি। তো এটাই ভাবে হবে না, এম প্লাস এন এর ক্ষেত্রে সহজে এটা কেটে যায়, কেটে গিয়ে শূন্য হয়, যেহেতু এখানে এল স্কোয়ার কে স্কোয়ার আছে তাহলে এটা শূন্য হবে না। তো ক হতে পাই আবার, তাহলে এখানে ডি এর মান বের করতে হবে। ঠিক আছে, ডি এর মান বের করার দরকার নেই, শুধু ডি এর মান বের করলেই চলবে। তাহলে আবার এখান থেকে আমরা ক হতে পাই আবার কি এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে এ প্লাস কে ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু হবে কে স্কোয়ার। এটা মনে করো যে এই অঙ্কের 1 আর এই অঙ্কের এটা 2। এরপর আমরা এখান থেকে 1 থেকে 2 বিয়োগ করে ডি এর মানটা বের করে নেব। যদি এম তম পদ এন আর এন তম পদ এন হয় তখন ওই ক্ষেত্রে তোমার ওই ডি এর মান বের করা লাগে না, ওখানে সেম হয়, তো শূন্য হয়, ওটার অ্যান্সার শূন্য, শর্টকাট। তো এখানে আমরা এবার 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে 1 বিয়োগ 2 করি, 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে এ আর কেটে যাবে আর ডি কেটে যাবে, আমরা জানি। তাহলে এখানে এল ডি, আমি আর শর্ট করতেছি এখানে একটু, শুধু হবে এল ডি মাইনাস কে ডি হবে, আর এখানে হবে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। ঠিক আছে, এরপর যদি আমি ডি কমন নেই তাহলে এখানে হবে এল মাইনাস কে হবে। ঠিক আছে, এল মাইনাস কে সমান এখানে এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে হবে। ওকে, তো এখান থেকে তাহলে ডি এর মান কত হবে, তাহলে এল মাইনাস কে কাটা, তাহলে ডি সমান হবে এল প্লাস কে। তাহলে এই ডি এর মানটা আমরা এখানে কি করব, বসিয়ে দেব, তাহলে হবে এল স্কোয়ার প্লাস কে ইন্টু এল প্লাস কে। তাহলে এটাই অ্যান্সার, এল স্কোয়ার প্লাস কে এল প্লাস কে, এটাই কি অ্যান্সার। ঠিক আছে, ওকে,
তাহলে আমাদের এ এর মান বের করার দরকার নাই, যেহেতু এ এই জিনিসটা সরাসরি আমরা বসিয়ে দিয়েছি। এ এল প্লাস এল ডি মাইনাস ডি এর মানটা এখানে সরাসরি আমরা কি করছি, এই যে এল স্কোয়ার বসিয়ে দিয়েছি সরাসরি, ঠিক আছে। এই জন্য আর আমাদের কি করার দরকার নেই আলাদাভাবে, ওইটা কে স্কোয়ার হবে, ঠিক আছে, এখানে কে স্কোয়ার হবে। তো এই জন্য আলাদাভাবে এ এর মান আমার বের করার দরকার হয় নাই, শুধু কে এর মান বের করলেই হয়েছে। এটাকে মনে করো 3 নং, ঠিক আছে। 3 নং দ্বারা এখানে লিখবো 3 নং দ্বারা। তো 3 নং এ ডি এর মান, 3 নং হাতে ডি এর মান বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই ছিল অঙ্ক। তো এখান থেকে আমাদের এটা মাথায় রাখবো, এখান থেকে আমাদের ডি এর মানটা বের করে নিতে হবে। অর্থাৎ 20 নম্বর অঙ্কে যেরকম আমরা ডি এর মান বের করছি, এ এর মানও ওখানে বের করা লাগছে, কিন্তু এখানে আর এ এর মান বের করতে হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখন দেখো, প্রমাণ করো যে এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এটা। তো এখন গ নম্বর খুব ইজিলি আমরা করতে পারবো। আমাদের কার কার মান দেওয়া আছে, এল এর আমাদের কে এর মান বের করা আছে, কে এর মান বের করা আছে। এখন আমাদের লাগবে শুধু এ এর মান, এখানে আবার এ এর মান বের করতে হবে, ঠিক আছে। তো আগে আমরা করি গ নম্বর। তাহলে আমরা লিখি যে খ হতে পাই, তাহলে খ হতে পাই ডি ইজ ইকুয়াল টু এল প্লাস কে, আর ক হতে পাই আমরা এ প্লাস এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার। তো এটা পাই আমরা, ওখানে আরও দুইটা পাই। তাহলে আমরা কিন্তু এইটা নিলাম, জাস্ট প্রথম এই দুইটা ইকুয়েশন নিলাম। তো ডি এর মানটা আমরা এখানে এই 1 নংয়েও বসাইতে পারতাম, 2 নংয়েও বসাইতে পারতাম, কিন্তু আমরা এইটাতে বসাবো, যে কোনো একটাতে বসালেই হবে। তো আমরা বসাইলাম এইটাতে, যে কোনো একটাতে বসালেই হবে, কিন্তু আমরা এইটাতে বসাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেহেতু এ এর মান বের করব, তাহলে এ সমান হবে কি, বা এ সমান হবে এল স্কোয়ার মাইনাস এল ডি মাইনাস প্লাস ডি। তাহলে এখন আমরা এই যে ডি এর মানটা এখানে বসিয়ে দেব, বা এ ইজ ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস এল, তাহলে এল প্লাস কে প্লাস এল প্লাস কে। তাহলে ডি এর মান বসিয়ে এখানে তোমরা লিখবে যে ডি এর মান বসিয়ে, ঠিক আছে, ডি এর মান বসিয়ে এটা পাইছো তোমরা, ওকে। তাহলে এরপর আমরা এ সমান কি লিখবো, এখানে এল স্কোয়ার মাইনাস এল কে প্লাস এল প্লাস কে। তাহলে এল স্কোয়ার আর এল স্কোয়ার কেটে যাবে, এখানে মনে হয় প্লাস আর এইটা মাইনাস, ও সরি, হ্যাঁ ঠিকই আছে, এইদিকে এসে তো এটা মাইনাস হয়ে গেছে আর এটা প্লাস হয়ে গেছে, ওকে। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু হবে আমাদের কত, এল প্লাস কে মাইনাস এল কে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এ এর মান পেয়ে গেলাম এল প্লাস কে মাইনাস এল কে। তাহলে এ এর মানও পাইছি, ডি এর মানও পাইছি। এবার আমরা এল প্লাস কে তম পদের সমষ্টি বের করবো। তাহলে এ অতএব এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি। তাহলে সমষ্টি কত হবে আমরা জানি যে এস এল প্লাস কে ইজ ইকুয়াল টু এল প্লাস কে ডিভাইডেড বাই 2 টুয়াইস এ প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এটাই তো সমষ্টির সূত্র। তো সমষ্টির সূত্রে আমরা এই মানগুলো জাস্ট ইনপুট দিয়ে দেবো, কার কার মান, এ এর মান। তাহলে এ সমান আমাদের কি ছিল, এ 2 ইন্টু এ, তাহলে 2 ঠিক থাকলো। তাহলে এটা হচ্ছে এল প্লাস কে মাইনাস এল কে, এটাই তো মান ছিল তাই না, এ এর মান এল প্লাস কে মাইনাস এল কে, আর ডি এর মান ছিল কি শুধু এল প্লাস কে, ঠিক আছে। তাহলে প্লাস এল প্লাস কে মাইনাস 1, আর ডি এর মান ছিল এল প্লাস কে। তো এইখানে যদি আমরা হিসাব করি, আগে দেখে নেই তো এখানে কি বের করতে বলছে, ও জাস্ট ভিতরে ভাঙলেই হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, তো বাইরে আমাদের এল প্লাস কে ঠিকই থাকলো, আর এইখানে তাহলে আমরা ভেঙে ফেলি। তাহলে এখানে কত হবে, টুয়াইস এল প্লাস টুয়াইস কে মাইনাস টুয়াইস এল কে। আর এখানে যদি আমরা গুণ করি, তাহলে এই এল দ্বারা এই এল গুণ হবে এল স্কোয়ার, এই এল দ্বারা এই কে গুণ হবে, তাহলে প্লাস হবে এল কে, ঠিক হবে।
এরপর এই কে দ্বারা এই এল কে গুণ হবে, তাহলে প্লাস এল কে হবে, এই কে দ্বারা এই কে কে গুণ হবে, তাহলে প্লাস কে স্কোয়ার। এবার -1 দ্বারা এল আর কে কে গুণ করলে মাইনাস এল আর মাইনাস কে হবে, ঠিক আছে। তাহলে এল প্লাস কে ডিভাইডেড বাই 2, এখানে এল কে আর এল কে 2l কে আর এখানে -2l কে, তাহলে এই দুইটা কেটে যাবে। আর টোয়াইস এল থেকে যদি আমরা একটা এল বাদ দেই তাহলে শুধু একটা এল থাকবে, আর টোয়াইস কে থেকে একটা কে বাদ দিলে একটা কে থাকবে, আর এইখানে প্লাস এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার থাকবে। তো এটাই খুব সম্ভবত প্রমাণ করতে বলছে, হ্যাঁ এল স্কোয়ার ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট সাইড মিলে গেছে। তো জাস্ট যদি একটুখানি সাজিয়ে লিখি ওদের মতো করে, ঠিক আছে, তাহলে হবে কত এখানে এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে। তো এটা হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড এবং রাইট সাইড আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখানে। তো এটা খুব কঠিন অঙ্ক ছিল না, দেখো। তো আমরা প্রথম এটা একটাই অঙ্ক, মূলত ক খ গ থেকে প্রত্যেকটাই কি সেম অঙ্ক। এই 24 নম্বর যদি অঙ্ক দেখি, তাহলে এইখানে আমাদের প্রথম পদ এ, সাধারণত ডি, তাহলে প্রথম শর্তে এল তম পদ ছিল এল এ এটা, আর কে তম পদ হচ্ছে এটা। তারপর এইখান থেকে আমরা ডি এবং ডি এর মান বের করছি 1 এবং 2 বিয়োগ করে। দেখো তাহলে যখন আমরা বিয়োগ করছি, তো বিয়োগটাকে আমরা কি করছি, কোথায় গেল, হ্যাঁ মানটা আগে ভেঙে নিয়ে আসি। 1 নম্বরে যেহেতু এইটা ছিল এটাই আনসার, নইলে আমরা এখানেই ভাঙতাম। তো এইটাকে এখানে ভাঙছি আর এইটাকে এখানে ভেঙে ফেলছি, ভেঙে ফেলে 1 এবং 2 বিয়োগ করছি। তো 1 আর 2 বিয়োগ করলে আমরা জানি যে একই চিহ্ন, একইগুলোকে এ আর এ কাটবে, মাইনাস ডি কাটবে, এল ডি মাইনাস কে ডি সমান এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হবে, ঠিক আছে। তো এইটা যদি তোমাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এইটা এইভাবে করা যায়। তাহলে এক নম্বরটাকে মনে করো যে এ প্লাস এল ডি, ঠিক আছে। এইখানে যদি আমি তোমাদের জন্য এটা করে দেই, এ প্লাস এই যে এইটা লিখতেছি, এ প্লাস এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, আর এইটা লিখতেছি 1 - 2 যদি করি আমরা, তাহলে এ প্লাস কে ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। এরপর যদি আমরা বিয়োগ করি তাহলে এগুলো মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা কাটা, এটা কাটা, এই যে এল ডি মাইনাস কে ডি সমান এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এটা হইলো। তারপরে এবার দেখো এল ডি মাইনাস কে ডি, এখান থেকে ডি কমন নিলাম, আর এখানে এল মাইনাস কে স্কোয়ার এল প্লাস কে ইন্টু এল মাইনাস কে, তাহলে এল মাইনাস কে কেটে গেল, কেটে গিয়ে এখানে ডি সমান হলো এল প্লাস কে, ঠিক আছে। আর এল প্লাস কে তম পদে এই পর্যন্তই ওকে না, হ্যাঁ ডি এর মান বের হলো, এ এর মান আলাদা করে বের করার দরকার নাই, তার কারণ এই যে এইটুকু অংশকে আমরা কি করছি আলাদা করে নিয়েছি, এল মাইনাস এ মাইনাস এল ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার, ঠিক আছে। এই যেটা, এই যে এইটা এল স্কোয়ার, তো এই মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি এল স্কোয়ার প্লাস কে ডি, আর এরপর ডি এর মানটা বসিয়ে দিয়েছি এখান থেকে, তাহলে এটা পাইছি, ঠিক আছে। এরপর যখন আমরা গ করব, ডি এর মান তো আমরা বের করছি, গ করার জন্য এ এর মানও বের করতে হবে, তার কারণ সমষ্টির সূত্রে কি আছে, সমষ্টির সূত্রে কিন্তু এ লাগবে, সমষ্টির সূত্রে এ লাগবে, ওই জন্য আমরা এ কিভাবে বের করছি, জাস্ট ডি এর মান 1 নং এ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। খতে পাই, খতে এটি 1 নং সমীকরণ ছিল, 1 নং সমীকরণে তো ডি এর মান প্রথমেই বসাই নাই, এ রেখে এল ডি আর ডিটাকে এইদিকে নিয়ে আসছি, নিয়ে আসার পর এ সমান, তারপর ডি এর মান বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর ডি এর মান বসিয়ে পাই, তারপর মান বসাই দিলে হিসাব করলে এটা আসছে, ঠিক আছে। এখন এ এর মানও আমরা পাইলাম, ডি এর মানও আমরা পেলাম, এটা এ এর মান আর ডি এর মান ওখানে পাইছি। এরপর যে সমষ্টির সূত্র আছে এস ইন্টু এল প্লাস কে সমান এল প্লাস কে ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো সমষ্টির সূত্রে এ এর মান এখানে বসাইছি আর এইখানে ডি এর মান বসাইছি, আর এই গুণটা তোমরা ভালো করে খেয়াল করে করবা, এই এল দিয়ে এইদিকে আমরা জানি যে এখানকার প্রত্যেকটাকে প্রত্যেকটা দিয়েই গুণ করতে হয়, এই এল আর এল গুণ করলে এল স্কোয়ার, এই এল আর কে গুণ করলে এল কে, এই কে আর এল গুণ করলে এল কে, এই কে আর কে গুণ করলে কে স্কোয়ার,
এই -1 আর এল গুণ করলে -l, -1 আর প্লাস কে গুণ করলে -k। এরপর এগুলো কাটাকাটি করে এই অ্যান্সারটা মিলে গেছে। ঠিক আছে, রাইট সাইড আর লেফট সাইড হয়ে গেল। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপর দেখো আমরা এরপর বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। তো বইয়ে দেখো কি কি অঙ্ক আছে, উদাহরণের অঙ্কগুলো আমরা এখানে দেখি। দেখো, তো এই অঙ্কগুলো আমি জাস্ট তোমাদের বুঝাই দিচ্ছি, এটা অঙ্ক করবো না আমি। দেখো, এটা একটা ধারা দেওয়া আছে 5 + 8 + 11 + 14। ধারাটির কোন পদ হচ্ছে 373। ধারাটির কোন পদ 383। তো আমরা ধরি যে n-তম পদ 383, তাহলে n-তম পদ এই যে মনে করি ধারাটির প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে কত 8 - 5 = 3। সবগুলোই বিয়োগ করছে, এতগুলো বিয়োগ করার দরকার নেই, তোমার যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, তো ধরি n-তম পদ 383, তাহলে n-তম পদের সূত্র আমরা জানি a + n - 1 * d, এটা সমান হবে কত 383। সেক্ষেত্রে এই মানগুলো বসে ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, আর এইখানে যে সূত্রটা প্রতিপাদন করা দেখিয়েছে এগুলো আমি তোমাদের প্রথম ক্লাসে দেখিয়েছি। আচ্ছা, স্বাভাবিক এটাও দেখিয়েছি। তো এখন তোমরা এটা সমান কত n, তাহলে আগে কি করতে হবে, 99 কত নম্বর পদ সেটা আগে বের করতে হবে। যে মনে করি ধারাটার n-তম পদ 99, তাহলে n-তম পদের সূত্র এটা সমান হবে কত, এই যে 99, এই যে বসিয়ে দিয়েছে, বসে ক্যালকুলেশন করছে, তাহলে হচ্ছে n এর মান পেয়েছে, তার ওই সমষ্টির সূত্রে এবার n এর মান বসাই দিলেই কি হয়ে যাবে। ঠিক আছে, তো বিকল্প পদ্ধতি করছে, বিকল্প পদ্ধতির দরকার নাই। বিকল্প যেহেতু এগুলো পদ 1 থেকে, যখন 1 থেকে পদগুলো শুরু হবে তখন আমরা চাইলেই কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই যে এই সূত্রটা কোথায় গেল, এই যে এই সূত্রটা, ঠিক আছে, এইটা। ওকে, আচ্ছা যাই হোক, বিকল্প পদ্ধতির ওকে, এই যে এইটা, হ্যাঁ, যদি 1 থেকে শুরু হয় সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা যায়। মানে n এর মান সেক্ষেত্রে জানা থাকতে হবে। হ্যাঁ, n এর মান তো বের করছই। ঠিক আছে, n এর মান তো তোমরা জানোই 99। এই 1 থেকে শুরু হয়েছে, তো এই জন্য 1 2 3 4 5 99, এই জন্য এই সূত্র ব্যবহার করা যাচ্ছে। এরপর দেখো ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি, তাহলে সরাসরি সমষ্টির সূত্র বসাই দিলেই এই অঙ্ক মিলে যাবে, এটাতে কিচ্ছু করার নাই, সরাসরি n এর মান দেওয়াই আছে। এরপর আমরা এই যে এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা আমরা দেখব। তো রশিদ তার বেতনের প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করে। তাহলে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। তাহলে প্রথম পদ এখানে ওনার হিসাবে কি হবে, প্রথম পদ হবে কি 1200, প্রথম পদ হবে কত 1200, প্রথম মাসে 1200 সঞ্চয় করছে, তাহলে প্রথম মাসে 1200, তাহলে পরের মাসে কত সঞ্চয় করবে 100 টাকা বেশি, তার মানে 1300, তারপরের মাসে সে 1400, তারপরের মাসে 1500, এরকম করে মোট সংখ্যা তার বাড়তে থাকবে। তাহলে প্রথম পদ হচ্ছে কত ডি, আর এইটা হচ্ছে প্রত্যেক মাসে 100 টাকা বেশি, তার মানে এটা হচ্ছে ডি, এর মান হচ্ছে 1200 আর ডি এর মান কত 100। তাহলে প্রথম পদ হবে কত 1200 যোগ 100 সমান 1300, দ্বিতীয় পদ এটা, প্রথম পদটা 100, দ্বিতীয় পদ এটা, তৃতীয় পদ এটা, তাহলে এরকম করে এটা হবে। এখন n-তম পদটা কত হবে, এখানে একটা জায়গা আছে, তাহলে আমরা যদি ডট 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 লাস্টে তো একটা লিখতে হবে, তাহলে n-তম পদটা কত হবে, তাহলে n-তম পদ সমান আমরা জানি a + n - 1 * d। তাহলে এখানে n এর মান হচ্ছে কত 1200 প্লাস n - 1 * d এর মান হচ্ছে 100, তাহলে এই মানটা সরাসরি লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি হিসাব করি তাহলে কত হবে 1200 প্লাস 100 n মাইনাস 100, তাহলে কত 1100 মাইনাস 100 n। ঠিক আছে, এইরকম করে হবে, বুঝতে পারছো? তো n-তম পদ এটা। ওকে, তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট 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 প্লাস দিয়ে n-তম পদ। এরপর বলছে যে তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। তাহলে 18তম মাস কত হবে, তাহলে 18তম, তাহলে আমরা n-তম পদের সমষ্টি জানি,
সরি n তম পদ জানি, তাহলে 18তম পদ কত হবে? তো n তম পদের সূত্র হচ্ছে এটা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে a এর মান হচ্ছে 1200, d এর মান হচ্ছে কত? 100। ঠিক আছে, আর n এর মান এখানে দিল 18তম পদ। 18তম মাসে সঞ্চয় মানে 18তম পদ, মানে প্রথম মাসে কত? 1200, তারপরের মাসে কত? 1300, তারপরের মাসে 1400, এইরকম করে 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 18তম মাস, 18তম মাস এইখানে কত হবে? 18তম পদ, অর্থাৎ 18তম পদটা কত হবে? ঠিক আছে, 18তম পদটাই হচ্ছে 18তম মাসের সঞ্চয়। তাহলে এখানে n এর জায়গায় জাস্ট 18 বসাই দিলেই হবে। তাহলে 18তম মাসে সে 2900 টাকা জমাবে। এরপর বলছে মোট কত হবে? এবার হচ্ছে কি এই 18তম মাস পর মোট সঞ্চয় কত। এবার এগুলো সব ওখানে শুধুমাত্র 18তম পদটাই বের করতে বলছে, অর্থাৎ 18তম পদের 18তম মাসে সঞ্চয় কত। আর পরের প্রশ্নটা ছিল মোট 18 মাসে সঞ্চয় কত, প্রথম 18 মাসে সঞ্চয় কত। তাহলে এবার কি মোট সঞ্চয় যেহেতু হয়েছে তাহলে মোট, তাহলে সমষ্টির সূত্র বসাইতে হবে। এবার n ডিভাইড বাই 2 হয়েছে এটা। ঠিক আছে, মান বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর বলছে তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করবেন। এবার টোটাল সমষ্টি দেওয়া আছে, কিন্তু n এর মান বের করতে হবে, অর্থাৎ কত বছর মানে কত মাস। তাহলে আগে আমরা যেহেতু n এখানে মাসে দেওয়া আছে, তাহলে আগে আমরা কত মাস বের করি, তারপর সেটাকে বছরে ট্রান্সফার করি। তাহলে তিনি, আমরা মনে করি যে n মাসে এত টাকা সঞ্চয় করবে। তাহলে আমরা মনে করি তিনি কি করবেন, n মাসে এত টাকা সঞ্চয় করবেন। তাহলে n মাসে সঞ্চয়ের সূত্র কি? এইটা আমরা জানি, n বাই 2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবং সঞ্চয়ের পরিমাণটা হচ্ছে কত? এটা। এখন এখান থেকে a এর মান 1200 বসাইছে, d এর মান 100 বসাইছে। এবার ক্যালকুলেশন যদি আমি করি, 1200 আর 200 গুণ করে 2400, আর n আর 100 গুণ করে 100n, n আর 1 গুণ করলে মাইনাস 100। ঠিক আছে, আর এখানে কি করছে, সেই সাথে সাথে এই 2টাকে, নিচের 2টাকে এখানে নিয়ে এসে গুণ করে দিছে, গুণ করে এইটা হয়েছে। ঠিক আছে, তো তারপর এবার n দ্বারা গুণ করছে, n দ্বারা যদি গুণ করি তাহলে n আর 100 গুণ করে 100n স্কোয়ার। ঠিক আছে, তারপর এই 2400 থেকে 100 বাদ দিলে 2300, সেই 2300 সাথে n গুণ করলে, মানে এখান থেকে একটা আমরা ইয়া করতে পারি, 100n মাইনাস 2400 থেকে 100 বাদ দিলে 2300 ইজ ইকুয়াল টু 21240। ঠিক আছে, এরপরে n আর এটা গুণ করলে 100n স্কোয়ার, n আর 2300 গুণ করলে 2300n, তারপর এইটাকে আবার বাম পাশে নিয়ে আসছে, প্লাস ছিল এই পাশে নিয়ে আসে মাইনাস হলো। এরপর 100 যদি কমন নেই, প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করা যাবে, তখন এখানেও 2টা শূন্য, এখানেও 2টা শূন্য। 100 দিয়ে ভাগ করলে এখানে n স্কোয়ার হবে, আর এখানে 23 হবে, এখানে এটা হবে, আর শূন্যকে 100 দিয়ে ভাগ করলে তো শূন্যই হবে, এই জন্য এইদিকে কিছুই নাই। ঠিক আছে, এরপর এইটাকে ভাঙতে হবে, এমন দুইটা সংখ্যায় ভাঙতে হবে যেন সেই দুইটা মাইনাস করে কি হয়, 23 হয়। তো এটা ক্যালকুলেটরেও করতে পারো তোমরা, আর হ্যাঁ হাতে হাতেও করতে পারো। তাহলে সেটা দেখা গেছে যে 59 গুণন 36 সমান কত হয়, 2124, আর এটা থেকে এটা বাদ দিলেও 23 হয়। বিয়োগ করে কেন মিলাইছে, তার কারণ এইখানে মাইনাস আছে, এই জন্য বিয়োগ করেই মিলাইতে হবে। সেক্ষেত্রে এই বড়টার সামনে, এখানে যে চিহ্ন থাকে সেটা বড়টার সামনে দিতে হয়, আর মাইনাস দিতে হয় ছোটটা, এইভাবে। ঠিক আছে, তো অথবা তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, n স্কোয়ার 69 মাইনাস 36 ইন্টু n। অনেকে এই জিনিসটা বুঝে না, কার সামনে প্লাস দিব কার সামনে মাইনাস দিব এটা বুঝতে পারে না। সেক্ষেত্রে তোমরা প্লাস তো থাকবে, এই 23-এর জায়গায় 23কে এইভাবে লিখবা, 69 মাইনাস 36, আর n এর জায়গায় থাকবে। এরপর তোমরা এটা ভেঙে দিবা, 6n মাইনাস 36n 2124। তাহলে তোমাদের জন্য কি হবে, এই একটা এক্সট্রা লাইন লিখলে ইজি হয়, তাহলে প্লাস মাইনাসের ভুলটা হয় না। এরপর এই দুইটার মধ্যে থেকে যদি n কমন নাও, তো এটা তোমরা এখানে একটু ভেঙে ভেঙে করতে হবে। এই দুইটার মধ্যে থেকে যদি n কমন নেই, তাহলে n কমন নিলে কি হবে, এখানে থাকবে n আর এখানে থাকবে 50 প্লাস 59। ঠিক আছে, আর এই দুইটার মধ্যে কমন যাবে কি, মাইনাস n। মাইনাস n যদি কমন নেই তাহলে এখানে হবে মাইনাস n না, মাইনাস 36 কমন যাবে। কত কমন যাবে, মাইনাস 36 কমন যাবে। কত কমন যাবে, মাইনাস 36। মাইনাস 36 কমন হলে এখানে শুধু থাকবে n, আর 36কে দিয়ে এটাকে ভাগ করলে হবে প্লাস 59। প্লাস 59 কেন হইল, তার কারণটা হচ্ছে এইখানেও মাইনাস আছে, আর আমরাও কমন নিয়েছি কি, মাইনাস, তো মাইনাসে মাইনাসে হয়ে যায় কি, প্লাস। ঠিক আছে, তো
এইভাবেই অঙ্কটা এখানে হবে, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমরা এইটা বুঝতে পারছো। এরপর যদি এখানে তখন n+59 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 যদি আমরা কমন নেই তাহলে এখানে হবে n আর এখানে হবে -36, ঠিক আছে। তাহলে এই যে এইটা, তাহলে ওরা সরাসরি এইটা লিখছে। এরপর আমরা জানি দুইটা সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটা সংখ্যা অবশ্যই শূন্য হইতে হবে, তাছাড়া এটা পসিবল না। শূন্য গুণন সামথিং মিলেই তো কি হবে, শূন্য হবে। তাহলে দুইটা সংখ্যা গুণ করে যখন শূন্য হবে, হয় এটা শূন্য হইতে হবে অথবা এটাকে শূন্য হইতে হবে। তাহলে আমরা ধরলাম হয় এটা সমান, এটা যদি শূন্য হয় তাহলে n+59 সমান যদি শূন্য হয় তাহলে n সমান হবে -59। তাহলে কোনো কিছুর, এগুলো n হচ্ছে বাস্তব সংখ্যা, তো এই বাস্তব এই সংখ্যাগুলো কখন কত মাসে টাকা জমাইছে এটা কি কোনোদিন মাইনাস হবে, হবে না। আর n-36 সমান যদি 0 হয় তাহলে n সমান হবে 36, তার মানে মাসের সংখ্যা পজিটিভ হইতে পারে। তাহলে 36টাই অ্যান্সার হবে। তাহলে 36 মাস, এটা কিন্তু মাসে অ্যান্সার আসলো, প্রত্যেক মাসে সে টাকা জমাইতো। 36 মাস, তাহলে 36 মাস মানে 3 বছর, 3 বারং 36, তাহলে 3 বছর, 36 মাসে 3 বছর। আর এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে। তো এই অধ্যায় এখানে আমাদের কি হলো, শেষ হইলো। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, ঠিক আছে। তো এরপরের যে অধ্যায় আছে, তাহলে এরপরের অধ্যায়টা আমরা কি করব, আস্তে আস্তে করা শুরু করব। এরপরে গুণোত্তর ধারা আছে, এরপর কি আছে, গুণোত্তর ধারা আছে। এই গুণোত্তর ধারার ক্ষেত্রে আবার এখানে বেশ কিছু জিনিস আছে, তো এরপরের ক্লাসে আমরা সেগুলো দেখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে, ভালো থাকবা।